আমরা আজকে দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এখানে যদি sin থিটা ইজ ইকুয়াল টু x, এখানে sin থিটা ইজ ইকুয়াল যদি x হয়, x হলে এখানে থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x হয়। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা হচ্ছে কেমন, যেরকম f of x এর বা f এর বিপরীত ফাংশন, f এর বিপরীত ফাংশন হচ্ছে গিয়ে আমাদের f ইনভার্স, সেরকম sin এর বিপরীত ফাংশন হচ্ছে গিয়ে sin ইনভার্স। এটা মানে বিষয়টা কি, বিষয়টা একটু ক্লিয়ার করি। বিষয়টা যদি ক্লিয়ার করি, এরকম sin 30 ডিগ্রির জন্য যদি হাফ পাওয়া যায়, sin ইনভার্স বিপরীত ফাংশনে হাফ বসালে ওই 30 ডিগ্রি মানটাকে পাওয়া যাবে, এরকম বিষয়টা। sin ইনভার্স মানে বিপরীত ফাংশন। কিন্তু এটা আবার এরকম নয় যে sin ইনভার্স মানে, অনেকে মনে করতে পারে sin ইনভার্স মানে এরকম, কি রকম, যে sin ইনভার্স x 1 ডিভাইডেড বাই sin x, এটা না। আবার এটা মানে এটাও নয় যে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু এখানে sin x ইনভার্স, এটাও না। এই দুটোর কোনটাও না sin ইনভার্স। sin যেরকম sin এর s i n কে আলাদা করা যায় না, এটা গ্রুপ অফ ওয়ার্ডের মতো কাজ করে, সেরকম sin ইনভার্সটা পুরোটা একটা গ্রুপ অফ ওয়ার্ডের মতো কাজ করে। এটা ডিভাইড করা যায় না, বা এটা কোনো সূত্র এরকম নয় যে 1 ডিভাইডেড বাই sin প্রয়োগ করা হবে, এরকমটা নয়। এটা একটা বিপরীত ফাংশন। এইটা এই ফাংশনটাকে ইনভার্স দিয়ে প্রকাশ করি, বিপরীত ফাংশনটাকে, sin এর বিপরীত ফাংশনকে। তো এটা আবার ফির এই জিনিসটা হবে, কোনটা হবে, এখানে sin x ইনভার্স, এটা যদি দেই, এই ইনভার্স মানে এটাকে মেনশন করে sin x 1/2 sin x, এটা আর এটা একই জিনিস, এটা সমান এটা লেখা যাবে। কিন্তু এটা সমান সমান এটা লেখা যাবে না, এটা সমান সমান এটা লেখা যাবে না। sin ইনভার্সের মিনিংটা আলাদা। sin ইনভার্স এই যে যেরকম আমি বললাম যে sin ইনভার্স x, এটা একটা ত্রিকোণমিতিক কোণ, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, sin ইনভার্স x, এটা ত্রিকোণমিতিক কোণ, কোণের ফাংশন, মানে sin ইনভার্স হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক কোণ। আর sin থিটা ইজ ইকুয়াল টু, এটা ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত বলা হয় কেন? অনুপাত বলা হয় ত্রিকোণমিতিতে একটা ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু। এই 3টা বাহুকে যদি সাজানো হয় 6 ধরনের সাজানো যায়। কিরূপ? এই লম্ব ভাগ অতিভুজ, এটা একটা অনুপাত। এই লম্ব ভাগ অতিভুজ, এটা ভাগ মানে অনুপাত। এই দুটো বাহুর অনুপাতটাকে কোণের সাথে যে সম্পর্কটা, সেটাকে সাইন দ্বারা আখ্যায়িত করা হয়। এই যে এটাকে যদি লম্ব ধরি আর এটা যদি অতিভুজ হয়, তাহলে এই যে এটা থিতা কোণ হলে sin থিতা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। মানে এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে একটা কোণের সাথে বাহুর যে অনুপাত, এই কারণে এগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ত্রিকোণমিতিক অনুপাত বলার নামের কারণই হচ্ছে তাই যে বাহুদ্বয়ের অনুপাতটাকে কোণের সাথে সম্পর্ক রেখে সেটার মানটা বের করা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ফাংশন। এটা ত্রিকোণমিতিক অনুপাত একটা, আর এটা হচ্ছে বিপরীত কোণ। তো এখানে বিষয়টা হচ্ছে যদি এরকমটা করি যে sin থিটা ইজ ইকুয়াল টু x হয়েছে, থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x, তো sin ইনভার্সের মান যেটা sin ইনভার্স a এবং থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x, এই থিটার মানটা এখানে যদি বসাই দেই sin ইনভার্স x, এখানে শুধু জাস্ট থিটার মান বসিয়েছি, সাইনই আছে, সমানই থাকবে, x ই থাকবে। তাহলে এটা দেখো একটা সূত্রের ন্যায় কাজ করে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু x হয়। আবার থিটা ইজ ইকুয়াল টু যদি এরকম লিখি sin ইনভার্স এখানে x সমান এই sin থিটা সমান যদি x হয়, তাহলে x এর মান আমরা যদি এখানে বসাই sin থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin ইনভার্স sin থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়। তাহলে এই যে এখানে এই দুটো ফাংশন, এটা একটা
এটা হচ্ছে কি আমার কি বের হলো অনুপাত, x হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত আর এখানে থিটাটা বের হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে sin ইনভার্স sin এই দুটো থাকলে এই দুটো ভেনিশ হয়ে গিয়ে থিটাটা পাচ্ছি, এখানে sin sin ইনভার্স এই দুটো ভেনিশ হয়ে গিয়ে থিটাটা পাচ্ছি। তবে মাথায় রাখতে হবে এটা যদি sin ইনভার্সটা আগে থাকে তাহলে এর ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন করবে, আর যদি sin ইনভার্সটা পরে থাকে তাহলে সেটা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হবে, এটা মাথায় রাখবে। তাহলে এটা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়েছে, এটা ত্রিকোণমিতিক কোণ তৈরি হয়েছে। অনুরূপভাবে আমরা যদি cos লিখি, cos ইনভার্স x ইজ ইকুয়াল টু x হবে, তারপরে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan থিটা, এটা হচ্ছে কি আমার ত্রিকোণমিতিক কোণ। তারপরে এখানে এখানে যদি cos দেই, cos ইনভার্স cos থিটা ইজ ইকুয়াল টু এত, এরপরে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু x, তারপরে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan থিটা ইজ ইকুয়াল টু থিটা। এইভাবে বাকি যে ত্রিকোণমিতিক আছে বাকিগুলোরও তাই হবে, অনুরূপভাবে সবগুলোই হয়। অনুরূপভাবে আরো তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, cot আছে, sec আছে, cosec আছে, সেগুলোর মান আমাদের এরকমই বের হবে। তো আমাদের এরপর আমি যদি এরকম লিখি sin থিটা ইজ ইকুয়াল টু x, এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, সমকোণী ত্রিভুজের এই যে থিটা কোণ, এই কোণটা হচ্ছে থিটা কোণ সমান সমান এই যে এখানে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব এইখানে যে লম্ব x আর অতিভুজ হচ্ছে কি 1, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই ভূমিটা বের করব, ভূমি হচ্ছে গিয়ে অতিভুজ মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে ভূমিটা বের করলাম, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যের আলোকে। তারপর এরপরে এখানে sin থিটা ইজ ইকুয়াল টু x আর থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখি sin ইনভার্স x লিখি। এরপরে দেখো তো এখানে এটাকে যদি tan থিটা বা cos থিটা লিখি, cos থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে গিয়ে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, অতিভুজ 1 ডিভাইডেড বাই 1 টাকে লিখিনি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখানে cos ইনভার্স স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, এটা। আবার এখানে যদি এরকমটা করি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই এই কোণের বিপরীত লম্ব বাই ভূমি হচ্ছে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, এটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x ডিভাইডেড বাই স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, এটাও থিটার মান, এটাও থিটার মান, এটাও থিটার মান। তাহলে এইগুলো সব যদি থিটার মান হয়, থিটার কোণ তো একটাই, ডিফারেন্ট কোনো কোণ না, ওই একই কোণ, তাহলে প্রতিটাই যদি থিটার মান হয় তাহলে প্রতিটাই সমান। তাহলে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু এখানে কি পেয়েছি cos ইনভার্স স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে কি পেয়েছি tan ইনভার্স x ডিভাইডেড বাই স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, sin ইনভার্স এর লম্ব ভাগ অতিভুজ, sin ইনভার্স এটা লিখেছি লম্ব ভাগ অতিভুজ, cos ইনভার্স এ লিখেছি ভূমি ভাগ অতিভুজ, tan ইনভার্স এ লিখেছি লম্ব ভাগ ভূমি, এটা লিখেছি। অনুরূপভাবে যদি cot ইনভার্স এ লিখি তাহলে কি লিখবো cot ইনভার্স এ লিখবো ভূমি ভাগ লম্ব, ভূমি হচ্ছে গিয়ে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, লম্ব হচ্ছে গিয়ে x, তারপরে হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু এরপরে sec ইনভার্স মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ 1 আর ভূমি হচ্ছে গিয়ে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, cosec ইনভার্স ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ লম্ব, এই যে অতিভুজ ভাগ লম্ব লিখলাম। এই যে এটা সূত্রের ন্যায় আছে বইয়ে, এটা সূত্র মতো করে আমরা করতে পারি এটা। আবার সূত্র হিসেবে যদি নাও করো এটা তাও হবে, সূত্র হিসেবে যদি নাও করো তাও হবে, এটাকে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। এখানে আমরা যে আমাদের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে এটার আলোকে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা যদি করি, এখানে আমি কয়েকটা ম্যাথ করে দিই। এখন আমরা এই যে এটা একটা ম্যাথ, ওই সূত্রের আলোকে যে সূত্রগুলো করলাম, মানে যে সূত্রটা আমি বুঝালাম সেই সূত্রের আলোকে এই ম্যাথটা এটা সমানটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা আমি লেফট সাইড লিখবো, লেফট সাইড ইজ ইকুয়াল টু sin
cot ইনভার্স 10 cos ইনভার্স x। এটা এগুলো সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে চিত্র এঁকে করানো। তো চিত্র যদি এঁকে দেই, এই চিত্রটা আঁকবো কার, এই cos ইনভার্স x এর। তাহলে এই কোণটা দিয়ে দিব cos ইনভার্স x। cos ইনভার্স x মানে কি, cos ইনভার্স x হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি x অতিভুজ 1, তাহলে লম্ব কি আসবে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, এটা লম্ব। যদি কারো এগুলো বের করতে অসুবিধা হয় তাহলে রাগ করে তোমরা এই যে এটা বের করে নিবা। রাগ করে কিভাবে করবা, এই যে এইখানে পিথাগোরাসের উপপাদ্য যে সূত্রটা সেটা লিখবা, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হচ্ছে 1। তাহলে এটাকে ওইদিকে পার করে দাও, লম্ব স্কয়ারটাকে স্কয়ার রুট করে দিয়ে এখানে 1 মাইনাস এই যে x স্কয়ার, এটা বের হলো লম্বের মান। আচ্ছা, এরপর এইখানে আমরা sin cot ইনভার্স এই যে 10, এটাকে সূত্র মানে ত্রিকোণমিতিক চিত্র করানোর মেইন উদ্দেশ্য ছিল এই যে cos ইনভার্স যেটা আছে, cos ইনভার্সটাকে tan ইনভার্সে পরিণত করব। তাহলে এই যখন তিনটা বাহু পেয়ে যাই তখন এটাকে আমরা tan ইনভার্সে পরিণত করতে পারি। tan ইনভার্স, এবার tan ইনভার্স মানে লম্ব বাই ভূমি, tan ইনভার্স লম্ব হচ্ছে গিয়ে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, ভূমি হচ্ছে গিয়ে x। তাহলে tan ইনভার্স ভেনিশ হয়ে যায়, এখানে হচ্ছে গিয়ে sin cot ইনভার্স এই দুটো ভেনিশ হয়ে গেলে কি থাকতেছে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x, এটা থাকে। তাহলে এরপর আমরা যদি আরেকটা চিত্র করে নিই, আরেকটা চিত্র করে নিলাম, এর পরের চিত্রটা হবে কি, এখানে cot আছে তাহলে এইটা লিখলাম cot ইনভার্স স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। তাহলে cot ইনভার্স মানে ভূমি হচ্ছে গিয়ে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার, লম্ব হচ্ছে x। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই দুটো বর্গ করে যোগ করে x স্কয়ার কাটা যায়, অতিভুজ হয়ে যাবে 1 এর রুট করলে 1ই হয়ে যায়। এরপর এইখানে sin রেখে দিব, যেখানে পরিবর্তন করতেছি চিত্রটা কিন্তু সেখানে, এখানেও যেখানে পরিবর্তন হচ্ছে সেখানে চিত্র। তাহলে এই যে cot আছে cotটাকে sin করে নিচ্ছি, তাহলে sin ইনভার্স মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে গিয়ে x আর অতিভুজ হচ্ছে গিয়ে 1। তাহলে এই যে sin ইনভার্স এই দুটো ভেনিশ হয়ে যায়, x হয়ে যায়, এটাই হচ্ছে গিয়ে আমাদের রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভড। দেখানো হলো। কেতাবউদ্দিনের বই থেকে, নজরুল ইসলাম এবং কেতাবউদ্দিনের বই থেকে এই যে 3-এর বি নাম্বার অঙ্ক এটা করতেছি। এটাও এর আগের থিওরিটা যেটা ছিল সেটা আলোকেই হবে। তো এখানে এই অঙ্কটা এটা সমান ওটা প্রমাণ করতে হবে লেফট সাইড, ম্যাথগুলো খুবই ইজি। এখানে sin স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3, এটা লিখলাম। এরপর এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব, দুইটা ত্রিভুজ এঁকে নিতে হবে আমাদেরকে, এটার জন্য একটা ত্রিভুজ, এটার জন্য একটা ত্রিভুজ। তো এটার জন্য যদি ত্রিভুজ করি, এখানে cos ইনভার্স 1/3, cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি 1 অতিভুজ হচ্ছে গিয়ে 3। আর পিথাগোরাসের উপপাদ্যের আলোকে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 এর উপর করলে 2√2, এটা আসতেছে পিথাগোরাসের উপপাদ্যের আলোকে। এখানে এটা বের করে নিলাম। তারপর এখানে এই চিত্রটা sin এর ক্ষেত্রে এখানে sin ইনভার্স 1/√3, তাহলে এখানে লম্ব বাই অতিভুজ হচ্ছে √3, এটা বর্গ করে দুটো বিয়োগফল বর্গ করলে এখানে 3 আসবে, এখানে 1, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে গিয়ে 2 √2, এটা আসতেছে। তারপর এখানে যেটা করব এই স্কয়ারটা আমরা জানি যদি এরকম করি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin থিটা স্কয়ার, এটা করা হয়, এটা মানে এটা একই বিষয়। তো এখানে স্কয়ারটা যেটা দেয়া আছে সেটা এরকম করে নিলাম sin, আর এই cosটাকে sin এ নিয়ে আসবো। cos ইনভার্স কোনটা চিত্র, এটা না, cos ইনভার্সের এই চিত্রে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লিখবো যে sin ইনভার্সে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে sin ইনভার্স
সাইন ইনভার্সের লম্ব হচ্ছে গিয়ে 2 স্কয়ার রুট 2 ডিভাইডেড বাই 3, এখানে এটা লিখি, তারপরে এই যে স্কয়ার মাইনাস এইটাতে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ cos, এখানে সাইনটাকে যদি cos এ নিয়ে আসি cos ইনভার্স এই যে সাইনের এটা ছিল, সাইনটাকে cos এ আনবো, cos আনলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে স্কয়ার রুট 2 আর অতিভুজ হচ্ছে গিয়ে আমাদের স্কয়ার রুট 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কয়ার। এরপর আমরা যেটা করতেছি সাইন ইনভার্স এটা ভেনিশ হয়ে যায় এটা থাকে, তাহলে এখানে 2 স্কয়ার রুট 2 ডিভাইডেড বাই 3 এরপর স্কয়ার মাইনাস এখানে cos ইনভার্স ভেনিশ হয়ে যায় স্কয়ার রুট 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট 3 স্কয়ার। এরপর এইখানে 3 এর উপর স্কয়ার করে 9 আসে, 2 স্কয়ার রুট 2 এর উপর স্কয়ার করলে হয় 8 মাইনাস এটার উপর স্কয়ার করলে হচ্ছে 2, এটার উপর স্কয়ার করলে হয় 3। এরপরে যদি লসাগু করি 9 হয়, এখানে 8 মাইনাস এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলে 3 2 6, তাহলে বিয়োগ করলে এখানে আসে 2/9, এটাই आंसर, দ্যাটস ইট। হ্যাঁ, এবার আমরা একটা সূত্রের প্রতিপাদন করব, এটা 1 নাম্বার সূত্রের প্রতিপাদন। হ্যাঁ, এখান থেকে সূত্র শুরু আর কি। তো এই সূত্রের প্রতিপাদনটা বোর্ড পরীক্ষায় আসছেও 2018 সালে, একসাথে অনেকগুলো বোর্ডের পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী বোর্ডের এটা সৃজনশীলের ছিল। তো এই প্রশ্নটা এটা এখানকার কিন্তু সূত্রের প্রতিপাদনগুলো পরীক্ষায় আসে, এই জন্য সূত্রের প্রতিপাদন এখান থেকে তোমাদেরকে করতে হবে, প্রতিটা সূত্রের প্রতিপাদনই তোমাদেরকে করতে হবে, কারণ সূত্রের প্রতিপাদন কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে সূত্রের প্রতিপাদন আসে, যার মধ্যে এই অধ্যায় থেকে সূত্রের প্রতিপাদনগুলো পরীক্ষায় আসে। শুধু একটা না, আরো বেশ কিছু সূত্রের প্রতিপাদন বিগত বছরগুলোতে এসেছে। তো আমরা এখানে ধরি সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু, যদি থিটা হয় তাহলে x ইজ ইকুয়াল টু সাইন থিটা, এরকম হলো, দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়াল টু x, এটা হয়। আবার এখানে একটা বিষয় দেখো, সাইনটাকে যদি এরকম করে নিই cos π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু x, এটা যদি হয় তাহলে π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x হয়, এটা হয়। এটাকে এইভাবে যদি লিখি cos ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, তাহলে এটা আর এটা যদি যোগ করি, এই যে এই জিনিসটা আর এটা, এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু, এখানে sin ইনভার্স x এর মান যেটা সেটা হচ্ছে থিটা, প্লাস cos ইনভার্স x এর মান যেটা π/2 মাইনাস থিটা, তাহলে এই যে প্লাস থিটা মাইনাস থিটা কাটাকাটি গিয়ে π/2। আর এই লাইন থেকে এটা কিভাবে হয়, এটাকে যদি তুমি এভাবে না চিন্তা করে এরকম করে চিন্তা করি, আমি তোমাদেরকে চিত্র দিয়ে বুঝাই। এই যে মনে করে এটা থিটা কোণ, তাহলে এটা কি এক সমকোণ, মানে 90 ডিগ্রি। এটা যদি একই সমকোণ হয় তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কত, π/2 মাইনাস থিটা। এবার দেখো sin থিটা, এই থিটা এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা কত হচ্ছে π/2 মাইনাস থিটা, তাহলে এখানে আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু, যে sin থিটা এখান থেকে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এটা। আর cos থিটা, এটা যদি লিখি cos থিটা, এইখানে এটাকে তাহলে ভূমি cos থিটা, এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব আর এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, তবে এই কোণের ক্ষেত্রে ভূমি হবে এটা, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা লম্ব, তাহলে আমাদের এই কোণের cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x আর অতিভুজ 1, এটাকে লিখেছি। তারপরে cos থিটা ইজ ইকুয়াল টু, এটা কি হয় তাহলে π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x হয়। এবার অনেকেই ভাবে যে এটা মনে হয় এই দিকে পার করাই দিয়ে ইনভার্সটা হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। আমরা এখানে আরেকটা বিষয়, তোমরা অনেকেই ভাবো যে sin থিটা ইজ ইকুয়াল টু যদি x হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x, এটা মনে হয় পার করাই দিয়ে এটা লিখছি। এটা পার করার কোনো ঘটনা ঘটে না, এটা তাহলে করা হয় কি, এটা কি করা হয় সেটা, এই লাইন থেকে এই লাইনটা যে জেনারেট হলো, তৈরি হলো, সেটা কিভাবে তৈরি হয় সেই তৈরির প্রক্রিয়াটা যদি আমি দেখাই তোমাদেরকে, এটা তোমাদের পাঠ্যপুস্তকের বইগুলোতে কথা নেই,
তোমরা এই বিষয়টাকে তোমরা সবাই মনে করো যে এটা সাইনটাকে পার করে দিয়ে সাইন ইনভার্স হয়ে গেছে, এটা আসলে একটা রং তোমাদের ধারণা। তো এই ধারণাটাকে ক্লিয়ার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে সাইন ইনভার্স এক্স, উভয় পক্ষে সাইন ইনভার্স নিয়ে নিব। তাহলে যেহেতু এই সাইন ইনভার্স আর সাইন এই দুটো বিপরীত, এই দুটো ভেনিশ হয়ে গিয়ে থিটা ইজ ইকুয়াল টু এই যে এরকম হয় সাইন ইনভার্স এক্স। তার মানে এই নয় যে এটা পার হয়ে গিয়ে অনেকের ধারণা পার হয়ে গিয়ে এটা হয়েছে, এরকমটা হয় না। তাহলে এইখানে আমাদের এই যে cos π/2 - θ হলে x, তাহলে π/2 - θ ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। এই cos ইনভার্স x টাকে এই দিকে লিখেছি, এটাকে এই দিকে লিখেছি, এরপর এইটা আর এটা একবার প্রথমেরটা আর শেষেরটা এই দুটো যোগ করেছি, থিটা থিটা কাটা যায় π/2, এটাই অ্যানসার। এটা 1 নং সূত্রের প্রতিপাদন। এরপর 2 নাম্বার এখানে আরেকটা সূত্র আছে, এই সূত্রের প্রতিপাদন যেভাবে করেছি সেভাবেই পরের সূত্রটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু এটাও π/2, এটা তোমরা নিজেরাই করে নিবা। 3 নাম্বার হচ্ছে গিয়ে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2, এই দুটো সূত্রের প্রতিপাদন তোমরা নিজেরাই করে নিবা। এরপরে আমরা এবার এই সূত্রটার প্রতিপাদন করব। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা জেনারেল, এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুই পেপারের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারে যখন আমরা অন্তরীকরণ করি তখনও কিন্তু এই সূত্রের প্রয়োগ আছে ওখানে, আর এখানেও আমাদের এই সূত্রের প্রয়োগ আছে। তো এটার প্রয়োগ কয়েক জায়গায় আছে এবং এই প্রতিপাদনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রতিপাদনটা। তো কি করবো, প্রথমে ধরি প্রতিপাদন শুরু করে দিলাম। ধরি আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x এবং এখানে বিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু x আর এখানে tan বিটা ইজ ইকুয়াল টু y, এটা। তাহলে এবার tan আলফা আমরা জানি tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এখানে tan আলফা প্লাস tan বিটা 1 মাইনাস tan আলফা tan বিটা, tan আলফা tan বিটা, এটা tan a প্লাস b এর সূত্র যেটা, সেই সূত্রটাকে লিখলাম। তাহলে এই যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এইখানে tan আলফার মান কত, এই যে tan আলফা মানে হচ্ছে কি x, tan বিটার মান কত y প্লাস y, 1 মাইনাস এই যে আলফার মান হচ্ছে কি x, tan আলফার মান, আর tan বিটার মান হচ্ছে কি y। তাহলে এবার tan এই যে আলফা সমান সমান কি tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x, বিটা সমান সমান কি tan ইনভার্স y, তাহলে এই যে tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, এটা হচ্ছে সূত্র। অনুরূপভাবে সেম ভাবে এটাতে যদি মাইনাস প্রয়োগ করি, এটা যদি মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। দেন এইটা আরেকটা সূত্র, এটা মাইনাস এটা প্লাস, এরকম এই সূত্রটাও কিন্তু আমাদের একটা সূত্র। এরপর আরেকটা সূত্র আছে, এটা তৃতীয় আরেকটা সূত্র, সেটা হচ্ছে এরকম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এটা একটা সূত্র। এই সূত্রের প্রতিপাদন আছে, এই সূত্রের প্রতিপাদন যদি আমি দেই, এখানেই প্রতিপাদনটা দেই, তোমাদের এটা যেটা আছে সেটা এইভাবে ধরেই রাখছো, মনে করো এখান থেকে যেটা আছে এটা ঠিকই আছে, এখানে জাস্ট গামা ইজ ইকুয়াল টু tan ইনভার্স z ধরে নিলাম। তাহলে এখানে tan গামা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, tan গামা ইজ ইকুয়াল টু z, এটা লেখা যায়। এরপর আমরা জানি দিয়ে সূত্র লিখব tan আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু tan a প্লাস b, এটা সূত্র যদি লিখি তাহলে এটা সূত্র হচ্ছে কি এরকম tan আলফা প্লাস tan বিটা
প্লাস 10 গামা মাইনাস 10 আলফা 10 বিটা 10 গামা 10 আলফা 10 বিটা 10 গামা 1 মাইনাস 10 আলফা 10 বিটা মাইনাস 10 বিটা 10 গামা মাইনাস 10 গামা 10 আলফা। এটা তাহলে এখানে আমরা যেটা করব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু এখানে লিখব tan ইনভার্স x প্লাস y প্লাস z। এটা x এটা y এটা z কথা থেকে পেয়েছি যে tan আলফা মানে x tan বিটা মানে y আর tan গামা মানে z এটা লিখছি। তারপর মাইনাস এখানে কি আসবে xy z 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx এটা হয়। এরপর এর পরের লাইনটা এটা ওটার পরের লাইন এই যে এটা আচ্ছা তার পরের লাইন এটাই প্রতিপাদন হয়ে গেল। এবার এই সূত্রের আলোকে আমরা ম্যাথ করব। আমরা আজকে আরেকটা করব এই সূত্রের আলোকে এই ম্যাথটা করব। প্রমাণ করতে হবে যে এটা সমান সমান এটা টেনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে প্রথমে আগে লেফট সাইড লিখবো লেফট সাইড এখানে sin ইনভার্স 4 ডিভাইডেড বাই 5 প্লাস cos ইনভার্স 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট 5 এটা এটার জন্য দুইটা চিত্র করে নিতে হবে। প্রথমটা আছে হচ্ছে গিয়ে sin ইনভার্স তাহলে sin ইনভার্স এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 লম্ব বাই অতিভুজ 5 পিথাগোরাসের উপপাদ্যের আলোকে ভূমিটা বের করে নিব। আরেকটা চিত্র লাগবে সেটা হচ্ছে এটার ক্ষেত্রে cos তাহলে এই যে এই কোণটা হচ্ছে গিয়ে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট 5 তাহলে এই যে ভূমি বাই অতিভুজ যে স্কয়ার রুট 5 তাহলে লম্ব হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্যের আলোকে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে আসে 1 এটা হয়। তাহলে এবার এই দুটোকে টেনে আনবো। কেন টেনে আনবো? কারণ টেনের সূত্র প্রয়োগ করে এই যে টেনটাকে প্রতিপাদন করতে হবে, হ্যাঁ এইটা প্রমাণ করতে হবে। দ্যাটস হোয়াই এইখানে এই সাইনটাকে আমরা টেনে আনবো। tan ইনভার্স হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে গিয়ে 4 ভূমি হচ্ছে 3 প্লাস এই যে cos ইনভার্সে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে গিয়ে এখানে 1 ভূমি হচ্ছে 2 তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তাহলে tan ইনভার্স এবার এই সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তাহলে tan ইনভার্স x প্লাস y এই যে x এর জায়গায় 4/3 প্লাস y এর জায়গায় হাফ 1 মাইনাস 4/3 ইনটু হাফ এটা আসছে। তাহলে এইখানে আমাদের লিখতে পারি tan ইনভার্স উপরে যদি এটা লসাগু করি তাহলে 6 তাহলে এখানে 4 2 8 প্লাস এইখানে হচ্ছে কি আমাদের 3 আর এটা লসাগু করলে এখানে নিচে 6 তাহলে এখানে 6 মাইনাস 4 এটাতে যদি লসাগু করি এরপর এখানে tan ইনভার্স এটাতে আসে 11/6 ইনটু এটা উল্টে যায় 6/2 এবার কাটাকাটি যায় কাটাকাটি গিয়ে এখানে দাঁড়ায় এটা অ্যানসার। যদি কেউ এই লাইনটা না লিখে ডিরেক্ট এটা লিখতে চাও তাও হবে tan ইনভার্স 11/2 এটাই প্রমাণিত। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। এর পরের ক্লাসে আমরা পরের কিছু সূত্র দিয়ে সেই সূত্রের আলোকে পরের কিছু ম্যাথ করাবো এবং সেই ম্যাথের আলোকে আমরা এই প্রথম অনুশীলনীটা কভার করব বিপরীত ত্রিকোণমিতির। ঠিক আছে, ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।